হ্যালো ফ্যামিলি, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে, আর সেটা হলো ট্যাটু। হ্যাঁ, ট্যাটু নিয়ে মানুষের যেটা ফার্স্ট কোশ্চেন থাকে আমার কাছে, যে তুই এত এত ট্যাটু করেছিস, তোর ব্যথা করে না? প্রথমেই বলি, ব্যথা করে, কিন্তু সামান্য, বিশাল কিছু ব্যথা করে না। আর যেহেতু একটা জায়গায় ইঞ্জেকশন দিলে যেরকম ব্যথা করে, জাস্ট ওইটুকুই। আর যেহেতু অনেকক্ষণ ধরে করে, জায়গাটা ভাইব্রেট হয়, তো ব্যথাটা আস্তে আস্তে গায়ে শুয়ে যায়। সেকেন্ডটা হচ্ছে যে ট্যাটু করালে কি ব্লাড দেওয়া যায়? হ্যাঁ, ট্যাটু করালে ব্লাড দেওয়া যায়, কারণ আমি এবং আমার পরিচিত অনেকেই ট্যাটু করানোর পরেও ব্লাড দেয়, কোনো প্রবলেম হয় না। তবে ট্যাটু করানোর 6 মাস পর। আর তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে, ট্যাটু করালে কি ইনফেকশন হয়? ট্যাটু করালে ইনফেকশন হয় না, যদি সেটা ঠিকঠাক জায়গা থেকে করানো হয়, মানে সেই জায়গায় যেখানে তুমি করাচ্ছ সেখানে যদি হাইজিন মেনটেন করে। তো আমি ভাবলাম, আমি আর আমার ফ্যামিলি মেম্বাররা যেখানে করাই সেখানে নিয়ে কিছু বলি। আমরা সবসময় ট্যাটু করাই আর্ট অ্যান্ড ইঙ্কে, সেটা হলো সেন্ট্রামে, রবির ট্যাটু পার্লার। রবিকে সবাই এক নামে চেনে, খুব সুন্দর ট্যাটু আর্টিস্ট। তো আমার একটা ট্যাটু কভার করানো ছিল, যদিও আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম, তবে সেই দিনই যে করাবো এটা ঠিক ছিল না, সে কারণে আমি রবিকে পাইনি। কিন্তু রবি প্রচণ্ডভাবে আমাকে গাইড করেছিল ফোনে। আর তার সাথে রবি যাকে দিয়ে ট্যাটুটা করিয়েছিল, মানে ওরই পার্লারের একটা ভাই, বিলিভ মি, ওরও হাতটা দুর্দান্ত, একদম দারুণ হাত। কারণ হাতের ওপরেও অনেক সময় ট্যাটুটা ডিপেন্ড করে, ট্যাটুর ডিজাইন, ডিটেলিং, কারণ এটা তো পার্মানেন্ট, সারা জীবন তোমার সাথে থেকে যাবে। তাই একটা বেস্ট জায়গার থেকে, বেস্ট মানুষের কাছ থেকে করানোটাই আমি প্রেফার করি। তোমরাও যদি করাতে চাও, অবশ্যই রবির সাথে যোগাযোগ করতে পারো, আর্ট অ্যান্ড ইঙ্ক ট্যাটুজে। থ্যাংক ইউ।